আজকের ভিডিওতে আমি দেখাবো দিস রেফারেন্স সম্পর্কে। জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দিস কিওয়ার্ডটা আমরা ব্যবহার করে থাকি ইনস্ট্যান্স ভ্যারিয়েবল আর প্যারামিটারের মধ্যে পার্থক্য নির্ণয় করতে। এই দিস রেফারেন্সটা আমরা আরেকটি কাজে ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে অন্য একটা মেথডে আমাদের কারেন্ট অবজেক্টটাকে প্যারামিটার হিসেবে পাস করার জন্য। তো আমি যদি একটি উদাহরণ দেই, ফার্স্ট অফ অল আমি একটি জাভা ফাইল ক্রিয়েট করে নিতে চাই। main.java পাবলিক ক্লাস মেইন, আমার পাবলিক ক্লাসটা আমি লিখে নিচ্ছি। তো আমি এইখানে তিনটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল ক্রিয়েট করতে চাইছি। অ্যাক্সেস মডিফায়ার হিসেবে আমি প্রাইভেট ইউজ করব। ডেটা টাইপ হবে ইন্টিজার, যেমন আমি দেই নাম্বার 1, নাম্বার 2 এন্ড রেজাল্ট। এখন আমি চাইছি একটি কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করতে, যেই কনস্ট্রাক্টরে প্যারামিটার থাকবে। নাম্বার 1, নাম্বার 2 নামে প্যারামিটার থাকবে, সেখানে আমি ভ্যালু আর্গুমেন্ট হিসেবে পাস করব এবং তারপরে আমি ইনস্ট্যান্স ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালুগুলো অ্যাসাইন করে দিব। আমি 2 নাম্বার লাইনে যে ভ্যারিয়েবল গুলো লিখেছি এগুলো ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। আপনারা খেয়াল করে দেখে থাকবেন আমি এই ইনস্ট্যান্স ভ্যারিয়েবলের মধ্যে কোনো ভ্যালু অ্যাসাইন করিনি। আমি শুধুমাত্র এদের অ্যাক্সেস মডিফায়ার, ডেটা টাইপ আর হচ্ছে ভ্যারিয়েবল তিনটির নাম দিয়েছি, কোনো ভ্যালু আমি অ্যাসাইন করিনি। তো আমি চাই ভ্যালুগুলো অ্যাসাইন করার জন্য আমি কনস্ট্রাক্টরের সাহায্য নিব। তো এই কনস্ট্রাক্টরের মধ্যে আমি প্যারামিটার হিসেবে দুটো ইন্টিজার ভ্যালু নিব। সাপোজ নিলাম ইন্টিজার ভ্যালু 1, ইন্টিজার ভ্যালু 2। এখন আমার কাজটি হচ্ছে এই প্যারামিটারের মধ্যে আর্গুমেন্ট হিসেবে যে ভ্যালুগুলো আমি পাঠাবো সেই ভ্যালু দিয়ে এই ভ্যারিয়েবল গুলোর ভ্যালু অ্যাসাইন করে নেওয়ার জন্য। সেজন্য আমি এখানে দিচ্ছি দিস ডট। দিস হচ্ছে সেই দিস রেফারেন্স যেটার কথা আমি বলছিলাম, নাম্বার 1 ইকুয়াল টু ভ্যালু 1 এবং একইভাবে দিস ডট নাম্বার 2 ইকুয়াল টু ভ্যালু 2। এই জিনিসটা আর একটু ক্লিয়ার করা দরকার। এই দিস ডট নাম্বার 1 এটি হচ্ছে এই ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, আর দিস ডট নাম্বার 2 এটা হচ্ছে এই ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। এই দিস দিয়ে আমি ডিরেক্টলি ইনস্ট্যান্স ভ্যারিয়েবল মিন করছি। আর এগুলো কি? এগুলো হচ্ছে আমার এই কনস্ট্রাক্টরের মধ্যে প্যারামিটারের ভ্যালু, যেটা আমি আর্গুমেন্ট হিসেবে কনস্ট্রাক্টরের মধ্যে পাস করব। সাপোজ আমি পাবলিক মেইন এর মধ্যে আমি যখন কল করব তখন যদি আমি ব্র্যাকেটের ভিতরে দিয়ে দেই 2,3, তার মানে কি ভ্যালু 1 এর ভ্যালু হয়ে গেল 2, ভ্যালু 2 এর ভ্যালু হয়ে গেল 3। দিস ডট নাম্বার 1 মানে এই নাম্বার 1 এর মধ্যে তখন এই ভ্যালু 1 এর ভ্যালু পাস করবে। ভ্যালু 1 এর ভ্যালু ছিল 2, 2 চলে যাবে। এবং একইভাবে আমি যেহেতু ভ্যালু 2 এর ভ্যালু দিয়েছিলাম 3, সে এই নাম্বার 2 ভ্যারিয়েবলের মধ্যে 3 এই ভ্যালুটি অ্যাসাইন করে দিবে। এই কাজটি আমি করছি দিস রেফারেন্সটি ব্যবহার করার মাধ্যমে। এই দিস রেফারেন্স, এখানে এই দিস রেফারেন্স দিয়ে আমি ডিরেক্টলি আমার ইনস্ট্যান্স ভ্যারিয়েবলকে ইন্ডিকেট করছি। এই দিস রেফারেন্স দিয়ে একটা কনফিউশন ক্রিয়েট হয় অনেকের মধ্যে, তো সে ব্যাপারটা আমি আরেকটু পরে ক্লিয়ার করে দিব। আমি এই প্যারামিটার গুলোর নামও ইনস্ট্যান্স ভ্যারিয়েবল গুলোর নামের মতো করে দিব এবং তারপর আমি ডিফারেন্সটা বোঝানোর চেষ্টা করব। আপাতত কোডটি কমপ্লিট করি। আমি এখন একটি মেথড দিতে চাইছি, অ্যাডিশন মেথড, পাবলিক ভয়েড অ্যাডিশন। যে মেথডের কাজ হচ্ছে সিম্পলি এই ভ্যালুগুলোকে যোগ করবে। তো আমি এখানে তো ইনস্ট্যান্স ভ্যারিয়েবল হিসেবে রেজাল্ট দিয়েই দিয়েছিলাম, আমি সিম্পলি দিলাম যোগ করবে। এরপরে আমার কাজ কি? এরপরে আমার কাজ হচ্ছে ভ্যালুর যোগফলটা প্রিন্ট করে দিব। আমাদের কোডে তো আমাদের একটা মেইন মেথড লাগবে, তাই না? তো সেই মেইন মেথডটা আমি এখন দিব। মেইন মেথড দিলাম। ক্লাস নিয়ে কাজ করার জন্য আমাকে অবশ্যই একটা অবজেক্ট ক্রিয়েট করে নিতে হবে। সাপোজ আমি নাম দিলাম মাই অবজেক্ট, ডিফল্ট কনস্ট্রাক্টর। এখন এখানে একটা ব্যাপার আছে, আমি লক্ষ্য করলে দেখবো আমি আমার এই ডিফল্ট কনস্ট্রাক্টরের মধ্যে প্যারামিটার হিসেবে দুটো ইন্টিজার ভ্যালু দিয়েছি। তাহলে আমাকে এখানে আর্গুমেন্ট হিসেবে দুটো ভ্যালু পাস করে দিতে হবে। সাপোজ আমি আগের মতো দিলাম 2,3, এখানে 2 হচ্ছে একটা ইন্টিজার ভ্যালু, ম্যাচ করছে। 3ও হচ্ছে একটা ইন্টিজার ভ্যালু, এটার সাথে ম্যাচ করছে। তো আমি আমার অবজেক্ট ক্রিয়েট করে ফেলেছি। এখন আমার কাজ হচ্ছে আমি অ্যাডিশন মেথডটাকে কল দিব, যেন আমি যখন প্রোগ্রামটা রান করব সে এই 2 আর 3 এর যোগফল আমাকে প্রিন্ট করে দেয়। এই মেথডে আমি যেসব লাইনগুলো এক্সিকিউট করতে বলেছি সে সেসব লাইনগুলো এক্সিকিউট করে আমাকে দিবে। তো এই জন্য আমি যেটা করব, আমার অবজেক্ট ধরে আমি মেথডটা কল করব। ওকে, আমি যদি কোডটা
একটু হালকা সামারি করে বোঝাতে চাই। কোড এক্সিকিউশন শুরু হবে অবশ্যই মেইন মেথড থেকে। মেইন মেথডে এসে দেখবে আমি এই ক্লাসটার একটা অবজেক্ট ক্রিয়েট করেছি এবং ডিফল্ট কনস্ট্রাক্টরের ভিতরে আর্গুমেন্ট হিসেবে, সরি এটাকে আমি ডিফল্ট কনস্ট্রাক্টর বলছি না, কনস্ট্রাক্টরের ভিতরে আর্গুমেন্ট হিসেবে আমি দুটো ইন্টিজার ভ্যালু পাস করে সে তখন আমার এই কনস্ট্রাক্টরে আসবে ইন্টিজার ভ্যালু 1, ভ্যালু 1 এর মধ্যে কত আসবে 2 আসবে, আর ভ্যালু 2 এর মধ্যে কত আসবে 3 আসবে। ওকে, তাহলে এইখানে আমার ভ্যালু 1 এর মধ্যে আসবে 2 আর ভ্যালু 2 এর মধ্যে আসবে 3, আমি এখানে যেরকম দিয়েছি। তারপর দিস ডট নাম্বার 1, এটার মানে কি? এটার মানে হচ্ছে এই ইনস্ট্যান্স ভ্যারিয়েবলটা, এই ইনস্ট্যান্স ভ্যারিয়েবল নাম্বার 1 এর ভিতরে আমি ভ্যালু 1 এর ভ্যালু অ্যাসাইন করে দিলাম। তার মানে কি এই নাম্বার 1 এর মধ্যে এখন অ্যাসাইন হয়ে গেল 2। একইভাবে এই ইনস্ট্যান্স ভ্যারিয়েবল নাম্বার 2 এর মধ্যে আমি ভ্যালু 2 এর ভ্যালুটি অ্যাসাইন করে দিব। ভ্যালু 2 এর মধ্যে কত ভ্যালু ছিল 3। তার মানে এখন এই ইনস্ট্যান্স ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালু অ্যাসাইন করে দিয়েছি, আগে ভ্যালু অ্যাসাইন করা ছিল না। এখন আমি কনস্ট্রাক্টরের মাধ্যমে আর্গুমেন্ট হিসেবে ডেটা পাস করার মাধ্যমে ভ্যালু অ্যাসাইন করে দিয়েছি। নাম্বার 1 এর মধ্যে এখন আছে 2, নাম্বার 2 এর মধ্যে আছে 3। অতঃপর আমি এখানে অবজেক্ট ধরে অ্যাডিশন মেথডটাকে কল করেছি। অ্যাডিশন মেথডের মধ্যে সিম্পলি যেটা করেছি, দুটো সংখ্যা যোগ করে দিয়েছি। নাম্বার 1 এর ভিতর এই যে আমি এখানে ভ্যালু অ্যাসাইন করে দিয়েছিলাম 2, নাম্বার 2 এর মধ্যে ভ্যালু অ্যাসাইন করে দিয়েছিলাম 3। তারপর আমি এখানে সিম্পলি প্রিন্ট করে দিয়েছি। আচ্ছা, আমার কোড লেখা শেষ। তো এখন আমার কাজটা হচ্ছে আমি কোডটা এক্সিকিউট করব, মানে রান করব। তো রান করলে আমার আউটপুট কি আসা উচিত? সামেশন ইজ 2 প্লাস 3, কত আসা উচিত? 5। তো আমি টার্মিনাল এক্সিকিউট করি, প্রথমে কম্পাইল করে নিব। এখন রান করব। আমার আউটপুট 100% সাকসেসফুলি কাজ করেছে। আমি কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে এই দিস রেফারেন্সটা দিয়ে মানুষের মধ্যে একটা ভুল ধারণা বা একটু কনফিউশন তৈরি হয় যখন প্যারামিটারের মধ্যে যেই ভ্যারিয়েবল নেমটা আমরা দিচ্ছি সেটা আর ইনস্ট্যান্স ভ্যারিয়েবলের নেম যদি সেম হয় তখন। তো আমি সেই কনফিউশনটা দূর করার চেষ্টা করব এখন। 2 নম্বর লাইনে আমি আমার ইনস্ট্যান্স ভ্যারিয়েবল হিসেবে 3টি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি। 3টারই ডেটা টাইপ ইন্টিজার, প্রথমটি ছিল নাম্বার 1, দ্বিতীয়টি ছিল নাম্বার 2 এবং তৃতীয়টি ছিল রেজাল্ট। 4 নম্বর লাইনে কনস্ট্রাক্টরের মধ্যে আমি প্যারামিটার হিসেবে যেই ভ্যালুগুলো দিয়েছিলাম, একটা ছিল ভ্যালু 1, একটা ছিল ভ্যালু 2। হোয়াট ইফ আমি এগুলোর নামও সেম রাখি? যেমন আমি এখানেও দিলাম নাম্বার 1 আর ভ্যালু 2 এর মধ্যে দিলাম নাম্বার 2। আর তারপরে এই ভ্যালুগুলো এখন আমি চেঞ্জ করে দিই আমার প্যারামিটারের নাম অনুসারে। আচ্ছা, এখন এখানে কি হচ্ছে এটা হচ্ছে প্রশ্ন। এখানেই অনেক কনফিউশনে পড়ে যায়। 4 নাম্বার লাইনে আমি যে নাম্বার 1 দিচ্ছি, তারপর হচ্ছে নাম্বার 2 দিয়েছি। 5 নাম্বার লাইনেও নাম্বার 1, নাম্বার 2 ইনস্ট্যান্স ভ্যারিয়েবলও নাম্বার 1, নাম্বার 2। তাহলে কোন ভ্যারিয়েবলটা কি মিন করছে? এই কনফিউশনটাই কিন্তু আমরা দূর করি দিস রেফারেন্সের মাধ্যমে। লেট মি ক্লিয়ার ইট ফর ইউ। 2 নাম্বার লাইনে আমি যে নাম্বার 1, নাম্বার 2 আর রেজাল্ট এই তিনটি ভ্যারিয়েবল দিয়েছিলাম, এগুলো ছিল ইনস্ট্যান্স ভ্যারিয়েবল এবং আমি কিন্তু শুরুতে এগুলোর মধ্যে কোনো ভ্যালু অ্যাসাইন করিনি, এগুলো ডিরেক্টলি ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। ফাইন। বাট 4 নাম্বার লাইনের মধ্যে আমি এর ভিতরে যে ভ্যালুগুলো দিয়েছি বা যে ভ্যারিয়েবল নেমগুলো দিয়েছি সেগুলো হচ্ছে কনস্ট্রাক্টর ভ্যারিয়েবল প্যারামিটার হিসেবে। এখানে আমি যে নাম্বার 1 ডিক্লেয়ার করেছি এটা আর এই ইনস্ট্যান্স ভ্যারিয়েবল নাম্বার 1 কিন্তু সেম না। একইভাবে আমি এখানে নাম্বার 2 নামে যে প্যারামিটার হিসেবে যে ভ্যারিয়েবলটি মেইন কনস্ট্রাক্টরের মধ্যে দিয়েছি সেই নাম্বার 2 আর ইনস্ট্যান্স ভ্যারিয়েবল নাম্বার 2 কিন্তু সেম না। 5 নাম্বার লাইনে দিস ডট নাম্বার 1, এটি ডিরেক্টলি মিন করছে আমার ইনস্ট্যান্স ভ্যারিয়েবল নাম্বার 1। আর ডান সাইডে আমি যে নাম্বার 1 দিয়েছি এটা হচ্ছে আমার প্যারামিটারের ভ্যারিয়েবল নাম্বার 1। একইভাবে এই নাম্বার 2 হচ্ছে আমার এই প্যারামিটারের নাম্বার 2, বাট দিস ডট নাম্বার 2 হচ্ছে এই ইনস্ট্যান্স ভ্যারিয়েবলের নাম্বার 2। এটা মনে রাখতে পারি আমরা খুব সহজে এইভাবে যে ভ্যারিয়েবলের সাথে আমি যেখানে দিস দিয়েছি সেটা ডিরেক্টলি আমার ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, ভ্যারিয়েবলের সাথে আমি যখন দিস দিচ্ছি সেটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল মিন করছে। আর তাহলে বাকিটা কি? বাকিটা তো ছিল আমার প্যারামিটার হিসেবে আমি যে ভ্যালুটা দিয়েছিলাম সেটাই। সিম্পল। আমি যদি আবার এই কোডটা এক্সিকিউট করি আউটপুট সেম আসা উচিত, তাই না? কম্পাইল করা শেষ, কোনো এরর নাই। এখন আমি যদি রান করি আমার আউটপুট এক্স্যাক্টলি সেম আসছে। থ্যাংক ইউ এভরিওয়ান।
I will see you in the next video.